বলা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব লইলেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর চেহারা একেবারে মলিন হয়ে আছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে বলো বলো কি হয়েছে, চেহারা মলিন কেন? ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলো, নবীজি ইন্নী কদ জানাইতু, আমি কি করছি? জিনা করেছি। নাউযুবিল্লাহ বলেন। হযরত মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি। আমার মতো নাফরমান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। ওগো নবীজি আমার মতো গুনাহগার এই মদিনার আশপাশে কেউ নাই। ইন্নী কদ জানাইতু, এই কথা তো যখন বললেন আল্লাহু আকবার, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে চেহারা নিয়ে গেলেন। এই সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারী আবার বাম দিকে গেলেন, আবার বলেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু। রহমতে আলম আবার ডান দিকে চেহারা নিয়ে গেলেন। এই সাহাবী আবার ডান দিকে আসলেন। তিনবার বারবার আসার পরে নবীজি বলে, আল্লাহু আকবার, তোমার চাইতে গুনাহগার এই দুনিয়ার জমিনে নাই। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো নবীজি ইন্নী কদ জানাইতু তাহহিরনি তাহহিরনি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আখিরাতকে ভয় করতেন, আখিরাতের গুনাহকে বেশি ভয় করতেন দুনিয়ার শাস্তির চাইতে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু, আর আমি তো জিনাহ করেছি, তাহহিরনি, আমাকে জিনাহ থেকে পবিত্র করেন। দুনিয়ার যে আল্লাহ পাক জিনার শাস্তির কথা বলেছেন, আমাকে শাস্তি দেন। আমি তারপরও আখিরাতকে ভয় করি, আমি আখিরাতের শাস্তি আযাব সহ্য করতে পারবো না, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আজকে তো গুনাহ হয়ে গেলে আমরা কি করি না? লজ্জায় কাউকে বলি না। গুনাহ হয়ে গেলে কিভাবে গুনাহ থেকে আমি পবিত্র হব, কোনো ইমামকে বলি না, কোনো মুফতি সাহেবের সাথে আলোচনা করি না, কোনো ফিসাবের কাছেও যাই না। নিজে নিজে গুনাহ করে আবার করে আবার করে করতে 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 সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি বলেন? সাহাবায়ে কেরাম যদি একটু ভুল হয়ে যায়, আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়, বলে, ওগো নবীজি কদ জানাইতু, আমি জিনাহ করেছি, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। তিনবার বলার পরে আল্লাহর রাসূল বলে, একজন সাহাবীকে ডেকে, এই সাহাবী এদিকে আসো। সাহাবী আসলেন, দুই তিন জনকে পাঠাইলেন, বলে, যাও তো মায়েজ ইবনে মালিক আসলামী বারবার বলতেছে সে জিনাহ করেছে, যাও তো তার বাড়িতে গিয়ে আশপাশে গিয়ে খবর নিয়ে দেখো আসলে সে সত্য কিনা, জিনাহ করছে কিনা। জিনাহ যদি করে থাকে, আল্লাহ তাআলার বিধান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। জিনাকারী মহিলা আর জিনাকারী পুরুষ যদি বিবাহিত হয়, তাদেরকে কি করতে হবে? এক বুক খাদা করে ওখানে রজম করে পাথর নিক্ষেপ করে দুনিয়ায় জমিন থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দররা মারতে হবে। বুঝেন না এই কথাটা? আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী মহিলার কথা আগে আনছে, জিনাকারী পুরুষের কথা পরে আনছে আল্লাহ তাআলা। তার মানে জিনার কাম আগে মহিলার পক্ষ থেকে হয়। মহিলারা বিভিন্ন রঙের ডঙ্গিলে ডঙ্গিলে জামা কাপড় দেয়, এরপরে লিপস্টিক লাগায়, আলতা লাগায়, বিভিন্ন রং বিরঙের কথা বলে। এর কারণে পুরুষ আগে কি হয়? উদ্বুদ্ধ হয়। তাহলে উদ্বুদ্ধকারী কি? মহিলা আগে হয়। এই জন্য আল্লাহ তাআলা বিধান বর্ণনা করতে এসে এইভাবে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে মহিলারে ফিটাও, তারপরে বেড়ারে ফিটাও। বুঝা গেছে? শব্দ সেতির আগে, বুঝেন না কথাটা? আর সূরা আস-সুরুর ক্ষেত্রে আল্লাহ পাক বলেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আগে সূরার হাত কাটাও, তারপরে সুরুর হাত কাটাও। আগে পুরুষ, মহিলা সাধারণত সুরনি কম হয়, পুরুষ সুরা হয়। বাহির থেকে সুরা মাল বাড়িতে নিয়ে আসে, এটা সেটা চুরি করে নিয়ে আসে। এখন রসের দিন রস চুরি করে নিয়ে আসে, তাহলে রস চুরি করে আনার পরে মহিলা কি করে? সে নিরাম দেয়, কথা কথা হাঁস চুরি করে নিয়ে আসে, এটা সেটা চুরি করে নিয়ে আসে। তাহলে সুরা আগে পুরুষ। এই জন্য রব্বে কারীম বিধান বর্ণনা করতে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, আগে সুরারে ফিরো, তারপরে সুরনিরে ফিরো। বুঝছেন? আল্লাহ দেখছেন কেমন হিকমত আল্লাহ তাআলা। আল্লাহ তা আসে মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু আনহু বারবার বলার পরে আল্লাহ রাসূল দুইজন তিনজন সাহাবীকে পাঠাইলেন, যাও খবর নিয়ে আসো আসলে জিনাহ করছে কিনা। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে আশপাশে খবর নিলেন, জি হ্যাঁ, সে একজন বিবাহিতা পুরুষ আরেকজন বিবাহিতা মহিলার সাথে জিনাহ করেছে। আল্লাহ রাসূলকে খবর দিলেন, আল্লাহ রাসূলকে কথা বলা খবর দিলেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে শুনো, যাও যাও মদিনার বাহিরে একটা গর্ত খনন করো। ওর কথা কয় না?
মদিনার বাহিরে একটা গর্ত খনন করিয়া মায়েজ ইবনে মালিক আনসারীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? সাহাবায়ে কেরাম দেরি করে নাই, মদিনার বাহিরে একটা গর্ত খনন করে মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহুকে এক বুক গর্তের মধ্যে দাঁড় করাইয়া চতুর্দিক থেকে দাঁড়ালো মদিনার পাথরগুলি নিক্ষেপ করতেছে। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে সিয়ার আলামিন নুবালা, আসাহুস সিয়ার, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই সমস্ত কিতাবগুলি অধ্যয়ন করলে দেখা যায় মালিক ইবনে মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এক বুক গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে। চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম দাঁড়ালো পাথরগুলি তার গায়ে দিকে ছুটাছুটি করতেছে। আল্লাহ কিতাবের মধ্যে লেখে একটা পাথর জুড়ে এসে দাঁড়ালো পাথর ওই সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারীর কুফারের মধ্যে লাগার পরে কুফালটা ফেটে দুই ভাগ হয়ে এখান থেকে পিকনির মতো রক্ত বের হওয়া শুরু করলো। ওই পিকনির রক্তগুলি যাইয়া এক সাহাবীর জামার মধ্যে পড়লো। এখান থেকে রক্তের ছিটা গিয়ে একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবীর গায়ে যখন পড়লো, সাহাবী আক্ষেপ করে আফসোস করে বলে, আহ কেমন নাফরমান তুমি, একটা জিনাকার মানুষ, তোমার নাফাক রক্ত আমার গায়ে লেগেছে। কথা কই মাঝে মধ্যে আমরা কই বলিনি এভাবে, একটা লোক গুনাহ করার পরে আমরা তাকে সারা জিন্দেগি শুধু বলি এত এইটা এত সেইটা, এত তো জেনা করছে এত সেই করছে, অথচ সে তার রবের কাছে তওবা করে ক্ষমা চেয়ে সে পুত পবিত্র হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? সাহাবী বলে, আফসোস করে বলে, আহ একজন নাফরমানের রক্ত, নাফাক রক্ত আমার গায়ে লেগে গেছে। এই আওয়াজটা রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের মধ্যে যাইয়া পৌঁছলো। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবী শুনো, কি বলেছো কি বলেছো? আরে তুমি কি বলেছো তুমি জানো না? আমার এই মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছে ঠিক। ও সাহাবীরা শুনো, জিনা করেছে ঠিক, সে আখিরাতের আযাবকে ভয় করে আমার কাছে সে জিনার কথা অপরাধ স্বীকার করেছে। এখন নিজে আল্লাহু আকবার কোরআনের শাস্তি গ্রহণ করতেছে। পাথরের আঘাতে সে আল্লাহ তাআলার কাছে এত বেশি কান্নাকাটি করতেছে, দেখো না তার চোখের পানিগুলো জড় জড় করে জমিনে পড়তেছে। খোদার কসম করে বলি, আমার এই মায়েজ ইবনে মালিক আনসারী তাওবা তাওবাতান, এমন তাওবা করেছে, এমন তাওবা করেছে, আল্লাহু আকবার, লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাআত, লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাআত। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, তুমি বললে তোমার গায়ে নাফাক রক্ত লেগেছে, আমি রাসূল ঘোষণা করে দিলাম তাওবা তাওবাতান, আমার মায়েজ ইবনে মালিক আনসারী এমন বেশি করে খাটি দিলে তওবা করেছে। আল্লাহু আকবার, লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাআত, তার এই তওবাটা আমি নবীজি ঘোষণা করে দিলাম। যদি সারা পৃথিবীর সমস্ত গুনাহগারের মাঝে যদি তার এই তওবাটা এই মুহূর্তে বন্টন করে দেওয়া যায় গো, আমি নবীজি ঘোষণা করলাম সমস্ত গুনার মোকাবেলায় আমার মালিক ইবনে মায়েজ আনসারীর তওবাটা কি হবে? কবুল হয়ে যাইবে, সমস্ত গুনাহগারদের আল্লাহ পাক ক্ষমা করে দিবে। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वे घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वे घर है हमारा। अल्लाह को मालूम है कि या नूर खुदाई, अल्लाह को मालूम है कि या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में।
जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वहाँ चश्मे का सुरमा है मदीना की गली में, वहाँ चश्मे का सुरमा है मदीना की गली में। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জ জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত অত্র এলাকা ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, আমরা সকলেই সমস্বরে সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই মহান রব্বে কায়নাতের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি নি? কথা বলি খুশি। আল্লাহ, দামি রাসূলের আমরা দামি উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। দামি রাসূলের দামি উম্মত আমরা। বলে হুজুর কেমন দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন? বিষয়বস্তু অন্যটা, তারপর শুনেন একটু কেমন দামি রাসূল আমাদের রাসূল। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা একদিন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ রাসূল বলে, আয় আল্লাহ ইত্তাখাসতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। কি বানাইছেন? খলিল। খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে দিতে 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 সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মূসা কালিমা, আপনি মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম আপনার সাথে যদি কথা বলতে চায়, হযরত মূসা তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে কথা বলে। ওয়াহিয়াইতা বিঈসাল মাউতা, ওগো আল্লাহ আপনি ঈসা আলাইহিস সালামকে এমন যোগ্যতা দান করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যদি শত সহস্র বছরের গোরস্থানের কাছে গিয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ও কবরওয়ালা আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও, কবরওয়ালা দাঁড়াইতে দেরি করে না। সুবহানাল্লাহ। ওয়াসাখখারতা লিসুলাইমান রিয়াহান, আয় আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন, হযরত সুলাইমান যদি দক্ষিণ দিকের হাওয়াকে বলে উত্তরের দিকে যাও, যাইতে দেরি করে না। উত্তর দিকের হাওয়াকে যদি বলে দক্ষিণ দিকে যাও, যাইতে দেরি করে না। রাসূল আরবি বলেন, ফামাযা জাআলতা লি, আমি তো আখিরি নবী, আমি তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি তো মুরসালুর রাসূল, আমি তো রাসূল কুলের শিরোমণি। বল আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ। ফামাযা জাআলতা লি, আমাকে কি দান করেছেন? রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন, আমি রব্বুল আলামিন আপনাকে আখির নবী বানাইছি। আল্লাহু আকবার, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বানাইছে। ওগো নবীজি, আমার নামের সাথে আপনার নামটা, আল্লাহু আকবার, আপনার নামটা কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ তাআলা লিখে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে স্তমিত হবে। ওগো নবীজি শুনুন, আযানের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে। ওগো নবীজি, এটার চাইতে দামি কোনো নেয়ামত নাই।
রাসূল বলেন ফামাযা জাআলতানি, রব্বে কারীম বলেন আমার নামের সাথে আপনার নামটাকে লাগাই দিলাম। আসমান আমার নামের সাথে আপনার নামের জিকির করিবে, জমিন আমার নামের সাথে আপনার নামের জিকির করিবে, চন্দ্র আমার নামের সাথে আপনার নামের জিকির করিবে, সূর্য আমার নামের সাথে আপনার নামের জিকির করিবে, সমুদ্রের পানিগুলি আমার নামের সাথে আপনার নামের জিকির করিবে। সুবহানাল্লাহ। আরশের ইজ্জতে বাসদ মুহাম্মদ, আরশের ইজ্জতে বাসদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদ মুহাম্মদ। এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরেকটা এরপর আরেকটি বিষয়, কত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এখনো পৃথিবী বানান নাই। কি বলছি বলেন? আমি অল্প সময় কথা বলবো, ভাঙ্গি ভাঙ্গি বলবো, শুনবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে, শিক্ষার নিয়তে। আল্লাহ তাআলা এখনো পৃথিবী বানান নাই। কুদরতি জেহানে চিন্তা করতেছেন আমি পৃথিবী বানাইবো, তবে পৃথিবী বানানোর আগে আমি আমার মাশউক আর মাহবুবকে বানাইবো। সুবহানাল্লাহ। আশিক হলেন আল্লাহ তাআলা আর মাশউক হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাশউক আর মাহবুবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহু আকবার তার কুদরতি নূরের একটা ঝলক থেকে নূরে মুহাম্মদি, রূহে মুহাম্মদি বানাইলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহু আনহু লেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূরের ঝলক থেকে, তার নূরের ছিটা থেকে নূরে মুহাম্মদি, রূহে মুহাম্মদি বানাইলেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন বানানোর পরে আল্লাহ তাআলা রাসূলের রূহ মুবারককে, নূরের রূহ মুবারককে আবার 4 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? কথা কয় 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশ এবং কুরসি বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ এবং কুরসি বানাইছেন। কেন? বলে আল্লাহ তাআলা বলেন আমি তো আশিক, আমি তো পাগল, আমার মাশউকের জন্য, মাশউককে এক মুহূর্তের জন্য আমাকে ছাড়া থাকতে দিব না। এই জন্য সরাসরি আল্লাহর রাসূলের সেই রূহের এক অংশ দিয়ে আল্লাহ তাআলা তার আরশ এবং কুরসি বানাইছেন। সুবহানাল্লাহ। আরেক অংশ দিয়ে লৌহ এবং কলম বানাইছেন, আরেক অংশ দিয়ে জিবরাইল বানাইছেন, মিকাইল বানাইছেন, ইসরাফিল বানাইছেন, আজরাইল বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের আরশ বহনকারী 8 জন ফেরেশতা নূরে মুহাম্মদি দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে ওয়ালা আনাকিহি আরশুহু, ওয়ালা আনাকিহি উনুকুনের বহুবচন, ওয়ালা আনাকিহি আরশুহু। ওই 8 জন নূরের ফেরেশতার কাঁধের উপরে রব্বুল আলামিনের আরশ আজিম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওয়ালা আনাকিহি আরশুহু। ওই নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক আল্লাহর রাসূলের সেই নূরের রূপ থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। আরেক ভাগ দিয়ে দুনিয়াতে যত ফেরেশতা আছে সবাইকে বানাইছেন। কত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? দান করেছেন। আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সূরা তাহরীমের থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলোচ্য বিষয় হইল খাঁটি দিলে আন্তরিকতার সাথে গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা হলো আলোচ্য বিষয়। বুঝছেন? আপনারা বুঝছেন? সূরা তাহরীম থেকে আয়াত কারিমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। গুনাহ করার পর ঈমানদার বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখন এখানে আসেন, দুনিয়াতে গুনাহগার আছে না নাই? আমরা গুনাহ করি তো? কথা বলেন, আমরা গুনাহ করি নাকি? সবাই আমরা গুনাহগার। বলেন সবাই আমরা কি? গুনাহগার। আমরা সবাই কি? গুনাহগার। আল্লাহ তাআলা গফফার, আমরা গুনাহগার। আল্লাহ তাআলা গফফার, আমরা গুনাহগার। আল্লাহ তাআলা সত্তার। বুঝেন না কথাটা? এই জন্য আল্লাহ তাআলা আবার বলেন গুনাহ তো করবে, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। আল্লাহ তাআলা বলেন গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা সত্তার, আমি রহমান, আমি রহিম, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা একেবারে গুনাহকে সমূলে মাফ করে দিব। এখন আসেন সর্বপ্রথম কথা, গুনাহগার 2 প্রকার। বলেন গুনাহগার কয় প্রকার?
কথা বলা। গুনাহগার কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের গুনাহগার হলো মুমিন মুসলমান, এক প্রকারের গুনাহগার মুমিন মুসলমান। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, যারা মুমিন মুসলমান আল্লাহ তাআলার অস্তিত্ব বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আরশ কুরসি লৌহ কলম বিশ্বাস করে, আসমানি সমস্ত কিতাব বিশ্বাস করে, সমস্ত নবীদেরকে বিশ্বাস করে, সমস্ত সাহাবীদেরকে বিশ্বাস করে। তবে একটু অলসতাবশত মাঝে মধ্যে আল্লাহ তাআলার হুকুমগুলি আদায় করে না, আজান দিলে মসজিদে যায় না, রমজান মাসের রোজা রাখে না, হজ ফরজ হইলে হজ করে না, যাকাত ফরজ হইলে যাকাত দেয় না। এই হলো আমাদের অলসতা। তবে আমরা গুনাহগার মুমিন, আমরা গুনাহগার কি? মুমিন। আমরা মুমিন ঠিক, তবে অলসতা বশত আল্লাহ তাআলা অনেকগুলি বিধিবিধান আমরা আদায় করতে কি করি? শিথিলতা অবলম্বন করি। কথা বুঝেন না? আপনারা কথা বুঝেন? দুই নাম্বার গুনাহগার এরা হলো কাফের। এরা হলো কি? কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, অথবা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার কোনো গুনাহাবলীকে অস্বীকার করে, আর আল্লাহ তাআলার জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, জাহান্নামের শাস্তিকে অস্বীকার করে, জান্নাতের নাজ ও নেয়ামতকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আসমানি কিতাবগুলিকে অস্বীকার করে, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে। এরা হইল কাফের, মুশরিক, বেঈমান, ইহুদ, নাসারা। এরাও গুনাহগার। কথা বুঝেন নাই? এরাও গুনাহগার। রব্বে কারীম বলেন অসুবিধা নাই, উভয় প্রকার গুনাহগারের জন্য, মুমিন গুনাহগার, মুশরিক, ইহুদ, নাসারা গুনাহগার, উভয় পক্ষের জন্য আমি তো আল্লাহ, সবাই তো আমার বান্দা। আমরা যারা মুমিন মুসলমান গুনাহগার আছি, আমাদেরকে রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের যাদের গুনাহ হয়ে গেছে তোমরা আন্তরিকতার সহিত তওবা করো। আমি আল্লাহ তাআলা, আমি তো গফফার, আমার গফফার নামের পাওয়ারে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। আর যারা মুশরিক, শিরক করেছে, মূর্তি পূজা করেছে, আল্লাহ পাকের জাত সিফাত ও আওসাফের সাথে কাউকে শরীক করেছে, এবং ইহুদ নাসারা যারা আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করে না, বলে এদেরকে আল্লাহ তাআলা বাদ দেয় নাই, এদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলে আখ্যায়িত করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো নবীজি আপনি ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দেন যারা আমি রব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেছে, আমি রব্বুল আলামিনের সিফাত ও আওসাফকে অস্বীকার করেছে, আমি রব্বুল আলামিনের প্রদত্ত আল্লাহু আকবার আসমানি সমস্ত কিতাবগুলিকে অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, জান্নাত অস্বীকার করেছে, জাহান্নাম অস্বীকার করেছে। ওগো নবীজি তাদেরকে আপনি বলেন তারাও আমার বান্দা, আমি তাদেরকে বানাইছি খলাকতু বিয়াদিয়া, আমি তাদেরকে নিজ হাতে বানাইছি, আমি তাদেরকে আজকে বাদ দিব না। তাদেরকে বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, গুনাহ করতে 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 জীবন জর্জরিত হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারাও যাতে করে আমি রব্বে কারীমের রহমত থেকে নৈরাশ না হয়, তারাও যাতে করে আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়। আন্তরিকতার সহিত তওবা করো, এই মনোবাঞ্ছিতে তওবা করো। আমি তো গফফার, আমি তো সত্তার, আর আমি তো রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরা। আমি আল্লাহ তাআলা রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে ক্ষমা করে দিব। বুঝাইছে? কিন্তু আমরা তো চাই না, গুনাহ হয়ে গেলে আমরা তো আরো গুনার উপর ইসরাফ করি, বারবার গুনাহ করতে থাকি, আমরা ক্ষমা চাই না। অথচ উভয় প্রকারের গুনাহগারকে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ডেকে ডেকে বলেন আমি তো গফফার, ক্ষমা চাও, ক্ষমা করে দিব, ক্ষমা চাও। কথা বোঝা যায়নি কি? আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে জামিউল শব্দের কয়েদ আছে, কিছু বাকি থাকবে না, যাররা পরিমাণ গুনাহ বাকি থাকবে না, সব maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাকারী, সবচেয়ে বড় দয়াবান। আল্লাহ তাআলা চেয়ে দয়াওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা চেয়ে ক্ষমাকারী বড় কেউ নাই। বুঝাইছে? তাহলে কয় প্রকার আছে গুনাহগার? দুই প্রকার, মুমিন মুসলমান গুনাহগার। একটা হলো ইহুদ নাসারা খ্রিস্টান যারা মুশরিক মূর্তি পূজক, এরা উভয় প্রকারের জন্য ক্ষমার কি আছে? সিস্টেম আসেনি? আছে। খেয়াল করেন হাদিসে পাকের মধ্যে আছে জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। এখন আসেন, আল্লাহর রাসূল বলেন আমার কোন গুনাহগার উম্মত যদি চাইছে গুনাহগার মুমিন হোক, চাইছে একেবারে মুশরিক ইহুদ নাসারা হোক, এরা যদি উভয় যদি আন্তরিকতার সাথে যদি তওবা করে, কাই মনোবাচ্ছিত্যে যদি নিজের গুনাহের উপরে শর্মিন্দা হয়ে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাহাজারি করে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, মাফ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? দুনিয়াতে আমরা যদি অপরাধ করি, অপরাধ করার পর হয়তো সাধারণ ক্ষমার ঘোষণা না করে পুরস্কারও দেয়নি, কি এমন কোনো সিস্টেম আছে? করার ফিডি নয়জন কত নামি আবার পুরস্কারের জন্য আসছে, বুঝলেন এই কথাটা? আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা সত্তার, আল্লাহ তাআলা করিম। রব্বে করিম বলেন আল্লাহ, আল্লাহ রাসূল বলেন আরে রব্বে করিম কত দয়াবান, তওবা করার পরে গুনাহ তো মাফ করে দিবেন, এরপরে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতরা শুনো, এরে আমার উম্মতগুলি শুনো, গুনাহ হওয়ার পরে যদি কাই মনোবাক চিত্তে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও রে, আমি নবীজি ঘোষণা করে দিলাম আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারীর 1 নাম্বার পুরস্কার হইল ওই তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ। হাবিব ওই বন্ধুকে বলা হয় জিনার প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা পাগল হয়ে যায়। হাবিব আমাদের রাসূলকে হাবিবুল্লাহ বলা হয়, হাবিব ওই বন্ধুকে বলা হয় জিনার প্রেমে আল্লাহ তাআলা পাগল হয়ে গেছেন। তাহলে আল্লাহর রাসূল বলেন ও আমার গুনাহগার উম্মতগুলি, গুনাহ যদি হয়ে যায় গুনার উপরে বসে থেকো না, অটল থেকো না, সঙ্গে সঙ্গে তওবা করো, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও। আমি নবীজি ঘোষণা করে দিলাম আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা যেমন আমার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহ পাকের মহব্বতের চাদরে ঢেকে নেবেন, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তুমি হাবিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি? তওবাকারী। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ পাকের হাবিব, মাহবুব হয়ে যায়, প্রিয় হয়ে যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লাহু। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা শুনো, আমি নবীজি ঘোষণা করে দিলাম আমার কোন উম্মতের যদি গুনাহ হয়ে যায় গো, আর গুনাহ যদি তোমরা গুনার উপরে যদি তোমরা অটল না থেকে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তওবা করা খাঁটি দিলে কাই মনোবাক চিত্তে যে তওবা করো, আমি নবীজি ঘোষণা করে দিলাম আত-তাইবু তওবাকারী, আত-তাইবু মিনাজ যামবি নিজের অপরাধ থেকে গুনাহ থেকে তওবাকারী কামাল লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যাইবে যে ব্যক্তির কোনো গুনাহই নাই, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাইবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাইবে, যার কোনো গুনাহই নাই, এমন হয়ে যাইবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। কত নাম্বার পুরস্কার? কথা বলা। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হইল যদি কোন গুনাহগার গুনাহ হওয়ার পরে যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দার কফিল হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। শয়তানে যে আগে থেকে গুনাহ করাইছে আল্লাহ পাক এই জিম্মাদার হয়ে যায়। ও বান্দা গুনাহ করেছো, গুনাহ করেছো, তুমি অপরাধ স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছো, যাও আমি আল্লাহ তাআলা কথা দিলাম এখন থেকে আমি আল্লাহ তাআলা তোমার অভিভাবক হয়ে গেলাম, তোমাকে আর শয়তানে ধোঁকা দিতে পারিবে না, তোমাকে আর শয়তানে কি করতে পারিবে না, ধোঁকা দিয়ে গুনাহ করাইতে পারিবে না, আমি রব্বে কারীম তোমার অভিভাবক জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। গুনাহগারের 3 নাম্বার পুরস্কার হইল গুনাহ থেকে বাঁচানোর জন্য স্বয়ং রব্বে কারীম কি হয়ে যাবেন? ওলি হয়ে যাবেন, অভিভাবক হয়ে যাবেন। বুঝছেন? 4 নাম্বার পুরস্কার, খেয়াল করেন, সময় কম তো তাড়াহুড়া করতেছে। 4 নাম্বার পুরস্কার বলুন নাকি? তওবাকারী 4 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার
আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 30 থেকে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। কত? সূরা হামিম আস-সাজদার 30 থেকে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে তাওবাকারীর 4 নম্বর পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যদি কেউ তওবা করে, বলে 4 নম্বর পুরস্কার আমি রব্বে কারীম নিজেই দিয়ে দিই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু, রব্বে কারীম বলেন ও সমস্ত লোক, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়াতে আল্লাহকে এক অটল ছিল, সুম্মাস্তাকামু, এরপরে আল্লাহ পাকের রুবুবিয়তকে বিশ্বাস করে এটার পরে স্থির থেকেছে, বরকরার থেকেছে, অটল থেকেছে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব্বে কারীম বলেন এরপরে যদি কখনো কখনো গুনাহ হয়ে গেছে, কখনো কখনো গুনাহ হয়ে গেছে, আবার গুনাহ থেকে তওবা করেছে, গুনাহ থেকে মাফ চেয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ও তওবাকারীরা, তওবা করে নিজেকে পুত পবিত্র করেছ, আমার পক্ষ থেকে ঘোষণা শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই লোকের যখন ইন্তেকালের সময় এসে যাইবে, রব্বে কারীমের হুকুমে আসমান থেকে ফেরেশতাদের একদল তার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। এটা সরাসরি কি 4 নাম্বার পুরস্কার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহু আকবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই তওবাকারীর ইন্তেকালের সময় রব্বে কারীমের হুকুমে আসমান থেকে ফেরেশতাদের একদল জমিন অবতীর্ণ হইবে, হইয়া কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরে তওবাকারী শুনো, গুনার উপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুনার উপর শর্মিন্দা হয়ে তুমি তোমার গুনাহকে আল্লাহ maaf করাইছো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেরও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন খাউফ কাকে বলা হয়? খাউফ বলা হয় ভবিষ্যতের ভয়কে, আর হুজন কাকে বলা হয়? হুজন বলা হয় পরবর্তীতে কোনো কিছুর উপর আশঙ্কা হওয়া। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমা তাফসীরে লেখেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বললেন ও তওবাকারী, একটু পরে তুমি মৃত্যুবরণ করিবা, তুমি হয়তো ভয় পাইতেছো, আহারে সারা জীবন গুনাহ করেছি, না জানি আখিরাতে কি হয়, হাসরে কি হয়, মিজানে কি হয়, ফুলসিরাতে কি হয়। ফেরেশতারা বলেন না, লা তাখাফু, আরে টেনশন নাই, লা তাহজান, টেনশন করিয়েন না, ভয় করিয়েন না, ওটার জিম্মাদার আমরা হয়ে গেলাম। ওয়ালা তাহজানু, আর হুজন বলা হয় ও তওবাকারী, হয়তো আপনি টেনশন করতেছেন, ছেলে রেখে গেছেন, মেয়ে রেখে গেছেন, বিবি রেখে গেছেন, এরা কোথায় খাইবে, এদের জিম্মাদার কি হবে? আমরা কথা দিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে, আমরা তোমার ফ্যামিলি জিম্মাদার হয়ে গেলাম, টেনশন করিও না, নো টেনশন। কি করিও না? টেনশন করিও না। তাহলে হুজন বলা হয় পরবর্তীতে কোনো পিছনের কোনো জিনিসের উপর আশঙ্কা হওয়া, আর খাউফ বলা হয় পরবর্তী সামনের জীবনের উপর কি হওয়া, ভয় করা। ফেরেশতারা বলেন আখিরাতে একটু পরে ইন্তেকাল করিবা, কবরে যাওয়ার পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, আমরা আসি থাকবো তোমার সাথে, ঘোষণা করলাম। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরে তওবাকারী শোনো, তওবাকারী শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো রে, আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাকের এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা করেছেন, একটু পরেই তোমাকে সেই জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করিও না, পেরেশান হইও না, পেরেশান হইও না। ফেরেশতারা তাকে বলবো, তারপরে কি? ফেরেশতারা বলবো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও মৃত্যুবরণকারী, ও তওবাকারী শুনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা এই মৃত্যুর সময়ও তোমার আল্লাহ বা তোমার বন্ধু হয়ে গেলাম, দুনিয়ার জমিনেও তোমার বন্ধু, ফিল আখিরাহ, যাও যাও কথা দিলাম, যাও যাও কথা দিলাম, আমরা আখিরাত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমার বন্ধু হিসেবে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও
ওয়ালাকুম ফিহা তাশতাহি মা আনফুসুকুম, আর কি শোনো একটু পরে ইন্তেকাল করিবা। ওয়ালাকুম ফিহা আই ফিল জান্নাহ, আরে জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস, তোমার দিল, তোমার অন্তর যেটা চাইবে মনে মনে, ওইটাই তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বুঝাইছে? দুনিয়াতে আমরা যদি কেউ মনে মনে বলি আমি এমপি হমু, এটা সম্ভব নয়। আমি মন্ত্রী হমু, এটা সম্ভব নয়। কি বলেন? মনে মনে ভাবা যায়, হওয়া সম্ভব নয়। কিন্তু রব্বে কারীম বলেন আমার জান্নাতি মেহমানেরা যখন জান্নাতের মধ্যে মনে মনে একটু তামান্না করিবে, আকাঙ্ক্ষা করিবে, আমি রব্বে কারীম এটা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেগুলো নেয়ামতের ওয়াদা করেছে সবগুলি আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলে এটা দিয়ে দিবেন যে, এটা কই থেকে দিবে? বলে এটা কই থেকে দিবে মানে আরে নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে কারিমা। এটা নুজুলাম মিন গফুরির রহিম, এটা রব্বে কারীমের পক্ষ থেকে বোনাস। সুবহানাল্লাহ বলেন। এটা রব্বে কারীমের পক্ষ থেকে দয়া, ইহসান, অনুগ্রহ। আল্লাহ তাআলা দয়ার সাগর। আল্লাহ তাআলা কিসের সাগর? দয়ার সাগর। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বোনাস। সুবহানাল্লাহ। বুঝাইছে? 4 নাম্বার পুরস্কার। তওবাকারে কত নাম্বার পুরস্কারের কথা বলে? 4 নাম্বার পুরস্কার। তওবা করবেন তো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে যাওয়ার পরে ইস্তিগফার করবেন, ইস্তিগফার করবেন। বলে হুজুর তওবা কাকে বলে? তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ শেষ না? এটা তো জবানে বলবেন। আর আন্তরিকতার সাথে, একেবারে আন্তরিকতার সাথে তওবা করা। 3 কাজের নাম হলো তওবা। 1 নাম্বার হইল পিছনে যে গুনাহ আমি করতাম, ওই গুনাহ একেবারে ওই গুনার ফল লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া এবং তাৎক্ষণিক ওই গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ভবিষ্যতে এই গুনাহ না করার উপর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এবং এই গুনাহকে ছেড়ে দেওয়া। এটাই হলো তওবা। এটাই হলো কি? তাওবা। আর সকাল সন্ধ্যা যখনই সময় হয় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার পড়েন, রব্বে কারীম সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই আয়াতে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কোন বান্দা যদি সকালবেলা 100 বার ইস্তিগফার পড়ে, বিকেলবেলা 100 বার ইস্তিগফার পড়ে, আল্লাহু আকবার, মদিনা শরীফের এক পাশে একটা জায়গা আছে হাওয়ালিয়ে মদিনা। হাওয়ালিয়ে মদিনা, শুধু বালু আর বালু, বালু আর বালু, মাইলকে মাইল শুধু বালু আর বালু। কেউ গুনি কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। যদি ইস্তিগফার পড়েন সকাল সন্ধ্যা, বলে ওই হাওয়ালিয়ে মদিনাতে যতগুলি বালু আছে এই বালু পরিমাণ আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। আর কি বলে? ইস্তিগফার যদি বেশি বেশি পড়ে, আল্লাহ তাওবার নিয়তে যদি গুনাহ মাফের নিয়তে যদি কেউ ইস্তিগফার বেশি বেশি পড়ে, বলে সমুদ্রে যতগুলি ফেনা আছে আল্লাহ ফেনা পরিমাণে যদি গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা যাবাদিন, যদিও নাকি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইস্তিগফারের বদৌলতে। তাওবার অংশ কথা বলে। আপনারা আমার কথা বুঝেন? তারপরে আর কি? সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিকেলে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সারা পৃথিবীতে যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতাগুলি ছিঁড়ে 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 যদি এক জায়গায় জমা করা হয় কতগুলো হবে? কতগুলো পাতা হবে? গুণে শেষ করা যাইব? এবং সবাই এবং এগুলাকে যদি গুনতে শুরু করে, গুনতে 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 একদিন পাতাগুলি শেষ হয়ে যাবে, তারপরেও ইস্তিগফারের সওয়াব শেষ হবে না। इस्तिग़फ़ार को याद कर तू बार बार, गुनाह तेरा माफ हो जाए बेशुमार, गुनाह तेरा माफ हो जाए बेशुमार। सुबह बरकफ तौबा बरलब दिल पर ज़ौक़े गुनाह, मासियत रा खंदमी आयत इस्तिग़फ़ार रा, मासियत रा खंदमी आयत इस्तिग़फ़ार रा। বেশি বেশি কি পড়বেন? ইস্তিগফার পড়বেন। হাঁটতেছেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমার চাইতে নাফরমান গুনাহগার এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই কথাটা শুধু বলেন, রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবে আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে দাও। আর শুধু তাই নয়, অদ্বুদ্দিলা সাইয়্যাতিকুম বিল হাসানাত, গুনাহের জায়গাতে নেকি লিখে দাও, গুনাহের জায়গাতে নেকি লিখে দাও। কিন্তু আমরা তো করি না। মসজিদে আসতেছেন, বলে আল্লাহ আমি গুনাহগার, তওবা।
আল্লাহ আমার সাইদে গুনাহগার আর কেউ নাই। এই কথাটা যদি বলেন রব্বে কারীম বলবে আমি গফফার, আমি রহমান, আমার সাইদে ক্ষমাকারী কেউ নাই, আমার সাইদে রহমান কেউ নাই, আমার সাইদে দয়াবান কেউ নাই। আমার বান্দা বারবার বলে গুনাহগার তার সাইদে কেউ নাই, যাও যাও আমি তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ, কিন্তু আমরা তো করি না। দাদাই কইছে বাইনতে দান বাইনতে আছে, ও দাদা বুঝা আসছে। মুসলিম শরীফের রওয়ায়াত বলছি, কি বলছি বলেন? মুসলিম শরীফ ছিলেন তাই হাদিসের বড় একটা কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ আছে না? মুসলিম শরীফের বিশ্বস্ত হাদিস, মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর রাসূলের একজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হলো মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু আনহু। বলেন কি বলছি? ওই সাহাবীর নাম কি? হযরতে মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু আনহু। কোন কোন riwayat আছে মায়েজ ইবনে মালিক আনসারী, আনসারীও হইতে পারে, যেহেতু মদিনার সাহাবী সে আনসারী হবে। তাহলে মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, খেয়াল করেন, এই মায়েজ ইবনে মালিক আসলামী আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে একদিক থেকে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল তার দিকে তাকাইলেন, খেয়াল করেন। বলা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব লইলেন। সঙ্গে সঙ্গে সাহাবীর চেহারা একেবারে মলিন হয়ে আছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে বলো বলো কি হয়েছে, চেহারা মলিন কেন? ওই সাহাবী সঙ্গে সঙ্গে বলো, নবীজি ইন্নী কদ জানাইতু, আমি কি করছি? জিনা করেছি। নাউযুবিল্লাহ। বলেন। হযরত মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি। আমার মতো নাফরমান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। ওগো নবীজি আমার মতো গুনাহগার এই মদিনার আশপাশে কেউ নাই। ইন্নী কদ জানাইতু, এই কথা তো যখন বললেন আল্লাহু আকবার, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে চেহারা নিয়ে গেলেন। এই সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারী আবার বাম দিকে গেলেন, আবার বলেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু। রহমতে আলম আবার ডান দিকে চেহারা নিয়ে গেলেন। এই সাহাবী আবার ডান দিকে আসলেন। তিনবার বারবার আসার পরে নবীজি বলে, আল্লাহু আকবার, তোমার সাইদে গুনাহগার এই দুনিয়ার জমিনে নাই। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো নবীজি ইন্নী কদ জানাইতু তাহহিরনি তাহহিরনি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আখিরাতকে ভয় করতেন, আখিরাতের গুনাহকে বেশি ভয় করতেন দুনিয়ার শাস্তির চাইতে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ওগো নবীজি ইন্নী কদ জানাইতু, আর আমি তো জিনাহ করেছি, তাহহিরনি, আমাকে জিনাহ থেকে পবিত্র করেন। দুনিয়ার যে আল্লাহ পাক জিনার শাস্তির কথা বলেছেন, আমাকে শাস্তি দেন। আমি তারপরও আখিরাতকে ভয় করি, আমি আখিরাতের শাস্তি আযাব সহ্য করতে পারবো না, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আজকে তো গুনাহ হয়ে গেলে আমরা কি করি না? লজ্জায় কাউকে বলি না। গুনাহ হয়ে গেলে কিভাবে গুনাহ থেকে আমি পুত পবিত্র হব, কোনো ইমামকে বলি না, কোনো মুফতি সাহেবের সাথে আলোচনা করি না, কোনো ফিস সাহেবের কাছেও যাই না। নিজে নিজে গুনাহ করে আবার করে আবার করে করতে 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 সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি বলে? সাহাবায়ে কেরাম যদি একটু ভুল হয়ে যায়, আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়, বলে, ওগো নবীজি কদ জানাইতু, আমি জিনাহ করেছি, তাহহিরনি, আমাকে পবিত্র করেন। তিনবার বলার পরে আল্লাহর রাসূল বলে, একজন সাহাবীকে ডেকে, এই সাহাবী এদিকে আসো। সাহাবী আসলেন, দুই তিন জনকে পাঠালেন, বলে, যাও তো মায়েজ ইবনে মালিক আসলামী বারবার বলতেছে সে জিনাহ করেছে, যাও তো তার বাড়িতে গিয়ে আশপাশে গিয়ে খবর নিয়ে দেখো আসলে সে সত্য কিনা, জিনাহ করছে কিনা। জিনাহ যদি করে থাকে, আল্লাহ তাআলার বিধান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। জিনাকারী মহিলা আর জিনাকারী পুরুষ যদি বিবাহিত হয়, তাদেরকে কি করতে হবে?
এক বুক খাদা করে ওখানে রজম করে পাথর নিক্ষেপ করে দুনিয়ায় জমিন থেকে বিদায় করে দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দররা মারতে হবে। বুঝেন নাই কথাটা? আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী মহিলার কথা আগে আনছে, জিনাকারী পুরুষের কথা পরে আনছে আল্লাহ তাআলা। তার মানে জিনার কাম আগে মহিলার পক্ষ থেকে হয়। মহিলারা বিভিন্ন রঙের ডঙ্গিলে ডঙ্গিলে জামা কাপড় দেয়, এরপরে লিপস্টিক লাগায়, আলতা লাগায়, বিভিন্ন রং বিরঙের কথা বলে। এর কারণে পুরুষ আগে কি হয়? উদ্বুদ্ধ হয়। তাহলে উদ্বুদ্ধ করে কারিনী কি? মহিলা আগে হয়। এই জন্য আল্লাহ তাআলা বিধান বর্ণনা করতে এসেছেন, এইভাবে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে মহিলারে ফিটাও তারপরে বেড়ারে ফিটাও। বুঝা গেছে? শব্দ সেতির আগে, বুঝেন না কথাটা? আর সূরা আস-সুরুর ক্ষেত্রে আল্লাহ পাক বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আগে সূরার হাত কাটো তারপরে সুরুর হাত কাটো। আগে পুরুষ, মহিলা সাধারণত সুরনি কম হয়, পুরুষ সুরা হয়। বাহির থেকে সুরা মাল বাড়িতে নিয়ে আসে, এটা সেটা চুরি করে নিয়ে আসে। এখন রসের দিন রস চুরি করে নিয়ে আসে, তাহলে রস চুরি করে আনার পরে মহিলা কি করে? সে নিরাপদে কথা কথা হাঁস চুরি করে নিয়ে আসে, এটা সেটা চুরি করে নিয়ে আসে। তাহলে সুরা আগে পুরুষ। এই জন্য রব্বে কারীম বিধান বর্ণনা করতে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, আগে সুরারে ফিরো তারপরে সুরনিরে ফিরো। বুঝছেন? আল্লাহ দেখছেন কেমন হিকমত আল্লাহ তাআলা। আল্লাহ আসেন, মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু আনহু বারবার বলার পরে আল্লাহ রাসূল 2-3জন সাহাবীকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো আসলে জিনা করছে কিনা। সাহাবায়ে কেরাম যাওয়ার পরে আশপাশে খবর নিলেন, জি হ্যাঁ, সে একজন বিবাহিতা পুরুষ আরেকজন বিবাহিতা মহিলার সাথে জিনা করেছে। আল্লাহ রাসূলকে খবর দিলেন, আল্লাহ রাসূলকে কথা বলা খবর দিলেন। রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে শুনো, যাও যাও মদিনার বাহিরে একটা গর্ত খনন করো। ওর কথা কয় না? মদিনার বাহিরে একটা গর্ত খনন করিয়া মায়েজ ইবনে মালিক আনসারীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? সাহাবায়ে কেরাম দেরি করে নাই, মদিনার বাহিরে একটা গর্ত খনন করে মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহুকে এক বুক গর্তের মধ্যে দাঁড় করাইয়া চতুর্দিক থেকে দাঁড়ালো মদিনার পাথরগুলি নিক্ষেপ করতেছে। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে, সিয়ারু আলামিন নুবালা, আসাহুস সিয়ার, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই সমস্ত কিতাবগুলি অধ্যয়ন করলে দেখা যায় মালিক ইবনে মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এক বুক গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে। চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম দাঁড়ালো পাথরগুলি তার গায়ের দিকে ছুটাছুটি করতেছে। আল্লাহ কিতাবের মধ্যে লেখে, একটা পাথর জুড়ে এসে দাঁড়ালো পাথর ওই সাহাবী মায়েজ ইবনে মালিক আনসারীর কুফারের মধ্যে লাগার পরে কুফালটা ফেটে দুই ভাগ হয়ে এখান থেকে পিকনির মতো রক্ত বের হওয়া শুরু করলো। ওই পিকনির রক্তগুলি যাইয়া এক সাহাবীর জামার মধ্যে পড়লো। এখান থেকে রক্তের ছিটা গিয়ে একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবীর গায়ে যখন পড়লো, সাহাবী আক্ষেপ করে আফসোস করে বলে, আহ কেমন নাফরমান তুমি, একটা জিনাকার মানুষ, তোমার নাফাক রক্ত আমার গায়ে লেগেছে। আমার কথা বলে মাঝে মধ্যে আমরা কই বলিনি এভাবে, একটা লোক গুনাহ করার পরে আমরা তাকে সারা জিন্দেগি শুধু বলি এত এইটা এত সেইটা, ওরে এত তো জিনা করছে এত সেই করছে, অথচ সে তার রবের কাছে তওবা করে ক্ষমা চেয়ে সে পুত পবিত্র হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? সাহাবী বলে, আফসোস করে বলে, আহ একজন নাফরমানের রক্ত, নাফাক রক্ত আমার গায়ে লেগে গেছে। এই আওয়াজটা রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের মধ্যে যাইয়া পৌঁছলো। রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবী শোনো, কি বলেছো কি বলেছো? আরে তুমি কি বলেছো তুমি জানো না? আমার এই মায়েজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছে ঠিক। ও সাহাবীরা শুনো, জিনা করেছে ঠিক, সে আখিরাতের আযাবকে ভয় করে আমার কাছে সে জিনার কথা অপরাধ স্বীকার করেছে। এখন নিজে আল্লাহু আকবার কোরআনের শাস্তি গ্রহণ করতেছে। পাথরের আঘাতে সে আল্লাহ তাআলার কাছে এত বেশি কান্নাকাটি করতেছে, দেখো না তার চোখের পানিগুলো জড়জড় করে জমিনে পড়তেছে। খোদার কসম করে বলি, আমার এই মায়েজ ইবনে মালিক আনসারী তাওবা তাওবাতান, এমন তাওবা করেছে, এমন তাওবা করেছে, আল্লাহু আকবার, লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাআত,
লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাআত। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, তুমি বললে তোমার গায়ে নাফাক রক্ত লেগেছে, আমি রাসূল ঘোষণা করে দিলাম কাত্তাবা তাওবাতান, আমার মায়েজ ইবনে মালিক আনসারী এমন বেশি করে খাটিয়ে দিলে তওবা করেছে। আল্লাহু আকবার। লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাত, তার এই তওবাটা আমি নবীজি ঘোষণা করে দিলাম। যদি সারা পৃথিবীর সমস্ত গুনাহগারের মাঝে যদি তার এই তওবাটা এই মুহূর্তে বন্টন করে দেওয়া যায় গো, আমি নবীজি ঘোষণা করলাম সমস্ত গুনার মোকাবেলায় আমার মালিক ইবনে মায়েজ আনসারী তওবাটা কি হবে, কবুল হয়ে যাইবে, সমস্ত গুনাহগারদের আল্লাহ পাক ক্ষমা করে দিবে। तौबा जो करता है हो कर शर्मसार, जोश में आता है अफ़वा किरदगार। इस्तिग़फ़ार को याद कर तू बार बार, गुनाह तेरा माफ़ हो जाए बेशुमार। বলে তার তওবাটা যদি এখন পুরা দুনিয়ার জমিনে যত গুনাহগার আছে সমস্ত গুনাহগারের মাঝে যদি কি করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, লাওয়াসাআত, আল্লাহ তাআলা তার এই তওবার উসিলায় সমস্ত গুনাহগারদেরকে maaf করে দিবে। তুমি কি বললে, এটা কি বল? তার সাথে প্রিয় মানুষ এখন এই মুহূর্তে আর কেউ নাই। তাহলে তওবা করে আল্লাহ পাকের কি হয়ে যায়? হাবিবুল্লাহ, আল্লাহ পাকের হাবিব হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। তওবা করবেন ইনশাআল্লাহ, কোনো কথা কয় না, তওবা তো করিবেন, খাটিয়ে দিলে তওবা করিবেন। আর আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারবেন। এই ছিল সাহাবায়ে কেরামের নমুনা, এই ছিল সাহাবায়ে কেরামের নমুনা। আজানের সময় হয়ে গেছে। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান হলো এটা যে গুনাহ হলে মাপ চাইতে হবে, গুনাহ হলে কি করতে হবে? মাপ চাইতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে এমন। আরেকটা কথা বলি, খেয়াল করেন, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ পড়া, বলে এই কি আমার একজন সাহাবী আসতেছে না, তলহা, সাহাবীর নাম কি? তলহা। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব দেখেন না দাঁড়িয়ে, ইমাম সাহেব কোন মুসল্লি আসছে, কোন মুসল্লি আসে নাই। বলে কি তলহার অনেকদিন দেখি না, কেন? এ ওমর দাঁড়াও, আলী দাঁড়াও, ওসমান দাঁড়াও, আবু বকর দাঁড়াও, আমরা তলহার বাড়িতে যাই। মাঝে মাঝে এইভাবে নামাজ পড়ি, যারা আসে না তাদেরকে খোঁজ খবর নেবেন, ঠিক আছে? শুধু নিজে নিজে চলে আসে মসজিদ, আর তাসবিহ একটা নিয়ে হাঁটে। ছেলেও নামাজ পড়ে না, বড়ও নামাজ পড়ে না, বুড়িও নামাজ পড়ে না। আসেনি এরকম কিছু বুড়িয়ে নিজে নিজে সব থুবালার পড়ি, কিন্তু বাড়িতে সব বেনামাজি। এখান থেকে নামাজ পড়ে গেছে, কিন্তু বাড়িতে বুড়িয়ে উঠি কি দিতেছে, নাস্তা বানাই দিয়েছে, নামাজ পড়ে নাই। বউ নাস্তা বানাইছে, আব্বা নাস্তা করে নামাজ পড়ে নাই। কথা বুঝেন নাই? ছেলে শুয়ে রয়েছে। আসেনি এরকম বুড়িয়ে? আমার কথা করা আছে। খবর দিবেন কারা কারা আসে নাই, আসে নাই কেন খবর নিবেন না, অসুস্থ হয়ে গেছে কিনা। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় চলে গেলেন? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। তলহার বাড়িতে চলে গেলেন। যে বলে তলহা বাড়িতে আসনি? বলে জি হ্যাঁ। তলহা বলে আমি বাড়িতে আছি। বলে অনেকদিন দেখি না, মসজিদে যাও না কেন? তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি আপনি জানেন আমি গরিব সাহাবী, আমি সারা দিন খেতে খামার কাজ করে খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন, আমি তলহা সকালবেলা খেতে খামার কাজ করি। ওগো নবীজি দুপুরবেলা আমি ক্লান্ত হয়ে যাই, মসজিদে যাইতে পারি না। বিকেলবেলা কাজ থেকে উঠে আবার মসজিদে যাইতে পারি না, এই জন্যে মসজিদে 2-3 দিন হাজির হইতে পারি না। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিয়ার আলামিন নুবালা আসাহুস সিয়ার এগুলোর মধ্যে আসছে। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তলহার ঘরের দিকে যায়, আবার উঠানের দিকে যায়, আবার বাড়ির দরওয়াজার দিকে যায়। আল্লাহ রাসূল বলেন, হে তলহা, হে ওমর এমন করো কি হইছে তোমার? হযরত ওমর বলেন, ওগো নবীজি তলহার ঘর থেকে একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ আমার কানে বারবার আসতেছে। আর আপনি তো জানেন আমি ওমর কোনো বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আমি ওমর কোনো বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আর তলহার ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল বলেন, হে তলহা কি হয়েছে? বলে আঙ্গু সোডমিয়া কাঁদতেছে। কথা কথা আঙ্গু সোডমিয়া। বলে কি হয়েছে সোডমিয়া? সময় তো শেষ, কমপ্লিট। বলে আমাদের ছোট মেয়ে কেঁদেছে। আর বলে কি হয়েছে বলো? বল এই যে আমার উঠানের সামনে
একটা খেজুর গাছ আছে, বলে এই খেজুর গাছটা একটা ইহুদির খেজুর গাছ, একটা ইহুদির খেজুর গাছ, এখান থেকে খেজুর পেকে পেকে আবার উঠানে পড়ে, আর আমগো ছোড়মিয়া ছোট বাচ্চাটা ওইখান থেকে খেজুর খায়। ইহুদি গালি দে, আমাকে গালি দে, বলে আমাকে গালি দে, বাচ্চাকে গালি দে, আমার আব্বা আম্মাকে গালি দে, আমার স্ত্রীকে গালি দে। একদিন বলে তোমরা কোন নবীর উম্মত, কোন মুহাম্মদের উম্মত, কোন নবীর কালিমা পড়েছ, তোমাদের শিক্ষা কি এইটা? বলে ওগো নবীজি, যেই দিন সেই ইহুদি আপনাকে গালি দিয়েছে, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে আমার আব্বা আম্মার চাইতে বেশি মহব্বত করি, আমার সন্তান সন্ততি চাইতে বেশি মহব্বত করি, আর আমি সহ্য করতে পারি নাই। আমরা স্বামী স্ত্রী পরামর্শ করে আমার ওই সন্তানকে আমরা দিনের বেলা দুইটা হাত বেঁধে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখি এবং মাগরিবের পরে আমরা তাকে ছেড়ে দিই। একটা কি করি, মাগরিব পরে ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে, বলে রে সাহাবী, কি বলো আল্লাহু আকবার, দেখি আমাকে একটু করে নিয়ে যাও। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তলহার করে যাইয়া দেখে রে ছোট্ট বাচ্চা খুঁটির সাথে বাঁধা হাওমাও করে কেঁদে দিয়ে বলো, ওগো নবীজি, আমাকে এখান থেকে রক্ষা করেন। রহমতে আলম নিজ হাতে তাকে ওইখান থেকে ছেড়ে দিলেন, আর বললেন, আমার কোনো এমন সাহাবী নাই রে যেই সাহাবী এই খেজুর গাছটা কিনে আমার তলহার জন্য হাদিয়া দিবে। এই কথা যখন বললেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে উঠে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদিকে বলে, এই ইহুদি, খেজুর গাছ বিক্রি করো, বিড়ি হাযিহি নাখলা, তোমার এই খেজুর গাছ আমার কাছে বিক্রি করো। বলে না, বিক্রয় করব না। বলে একটার বদলে দুইটা দিব, বলে না। বলে চারটা দিব, বলে না। বলে 5টা দিব, বলে না। বলে একটার বদলে 10টা দিব, বলে না। বলে একটার বদলে 30টা দিব, বলে না, বিক্রয় করব না। বলে একটার বদলে 30টা দিব, বলে বিক্রয় করো। ইহুদি সঙ্গে সঙ্গে বিক্রয় করে দিল। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর টেনশন নাই, খেজুর গাছ খরিদ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, খেজুর গাছ কিনে আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল তলহাকে ডেকে বলেন, তলহা রে, যাও যাও, আর কোনো পেরেশানি করিও না, আর তোমার নবীকে গালি শুনাইতে হইবে না, আর তোমার সন্তানকে বেঁধে রাখতে লাগবে না। যাও যাও, যত ইচ্ছা তত খাও। আজকে থেকে আল্লাহু আকবার, আমি নবীজি লিখে দিলাম, এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত, এই খেজুর গাছ তোমার যত দিন তুমি থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান সন্ততি আসবে তাদের, বুঝা আসছে, যত ইচ্ছা তত খাও, সন্তানকে যত ইচ্ছা তত খাওয়াও। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেম। সময় শেষ, আজান হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, এখানেও আজান হবে। উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ, বসবেন তো ধৈর্য সহকারে।